বন্ধুরা, অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা একটু দেখতে থাকো। এই দেখো, কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে ভালো করে চিকেনটা ধুয়ে নেব, ধুয়ে ম্যারিনেট করব। আর এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের জন্যে টক দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, করে ঢেকে রেখে দেবো। এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে জিরে আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, যে একটু ভালো স্মেল হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর তোমার রসুন। ভালো করে এটাকে লাল করে ভাজতে হবে। দেখো, এই যে দিয়ে দিলাম, খুব ভালো করে ভাজবে। ভাজার পরে এরপরে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর তোমার টমেটো আর তোমার একটু রসুন। এই পেস্টটা আমি এই যে কড়াইতে অ্যাড করলাম। অ্যাড করে এটাকে ভালো করে তোমার মেশাতে হবে। মিশিয়ে যাতে তোমার যেই তেলটা ছাড়বে, তখন এর মধ্যে অ্যাড করলাম হলুদ আর তোমার লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এই যে ম্যারিনেট করা চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে কম আঁচ করে এটাকে ঢেকে দেব। চেষ্টা করবে সবসময় চিকেন হোক যাই হোক, কষানোর পরে একটু ঢেকে আস্তে করে দেওয়া, তাহলে মশলাগুলো ভালো ঢুকবে এবং খেতেও ভালো হবে এবং চিকেনটা ছাবড়া ছাবড়া হবে না, দেখবে সফট থাকবে। এটা ভালো করে কষিয়ে এবার আমি গ্যাসের ওভেনটা কম করে এটা ঢেকে দেব। দেওয়ার পরে এবার আস্তে আস্তে হচ্ছে চিকেন। এইদিকে একটা আমার সেই বন্ধু চলে এসছে, দেখো, সেই কাক বাবাজি। আসার পরে একটু কাকা করলো, ও নিজে হাতে খেয়ে নেয়। এই দেখো চিকেনটা কেমন হয়েছে, একটু দেখো যে ফুটছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা, তুলে রাখা যে আলুগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, নাহলে সেদ্ধ হবে না। ভাজা লাল করেই ভাজা আছে, কিন্তু সেদ্ধর একটা ব্যাপার আছে, এই জন্য এখনই এটাকে অ্যাড করে দেবো। দিয়ে আবার এটাকে আমি ঢেকে দেবো। এটাকে আবার আমি ঢেকে দেবো। দেখো, কড়াইটা একটু একটু নড়ে বলে আমি একটু সারাশিয়ে না ধরলে হয় না। আস্তে আস্তে এটাকে নাড়িয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এইদিকে এই যে কাক এসে গেছেন, ইনি কা কা করে মাথা খারাপ করে দেয় রোজ এসে। একটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা ওদের দিয়ে দিলাম, খুব খুশি ইনি। এইদিকে আমার চিকেন প্রায় শেষের দিকে। এই যে ধনে পাতা কেটে রেখেছি আগে থেকে কুচিয়ে, এটা ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস, আমার চিকেন কমপ্লিট। এরপরে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো, দিয়ে অনেকক্ষণ থাকবে স্ট্যান্ডিংয়ে, এটা অনেকক্ষণ থাকবে। ওভেন কিন্তু বন্ধ। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। জানি না খেতে কেমন হয়েছে, এখনও খাইনি। এটা যেহেতু সকালের রান্না, সকালেই করেছি, আজকে সানডে। সবাই খুব খুশি, অনেক দিন পরে যেহেতু আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, প্রায় 1 মাস হয়ে গেছে। যাই হোক, এই যে আজকের মেনুটা দেখো, ভাত, উচ্ছে ভাজা, এদিকে চিংড়ি ভাজাটা আছে, এটাকে মাখবো।